আমি মাননীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জির নাম অনেক শুনেছি, কিন্তু কাছাকাছি যাওয়ার সুযোগ হয়নি। আজকে আমি ওনার পা ধরে প্রণাম করে আশীর্বাদ নিতে চাই। ব্যাস এই বলেই মন্ত্রীর পা ধরে সর্বসমক্ষে আশীর্বাদ চাইতে গিয়েই হলো বিপত্তি। দেখুন, অন্য যে কোনো লোক, বয়সে ছোট যদি কোনো ব্যক্তি পা ধরে আশীর্বাদ চান বা নমস্কার করেন, তাতে কোনো সমস্যা নেই। বয়োজ্যেষ্ঠ লোকের পা ধরে আশীর্বাদ তো চাওয়াই যায়, প্রণাম তো করাই যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের যখন একটা অনুষ্ঠান হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মচারী সমিতির অনুষ্ঠান, সেই মঞ্চে শোভনদেব চট্টোপাধ্যায়ের পা ধরতে যাচ্ছেন কে? উপাচার্য শঙ্কর কুমার নাথ। মন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান। যদিও মন্ত্রী তার হাত ধরে আটকে দেন। জানেন, তিনি তো অনেক দিনের রাজনীতিবিদ, তিনি জানেন যে এটা একটা বিরক্তিকর বিষয় হবে। কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে মন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার 16ই ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির রক্তদান শিবির ছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি, মন্ত্রী স্বপন দেবনাথ সহ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ তৃণমূলের কয়েকজন কাউন্সিলর এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ। মঞ্চে বক্তব্য রাখতে উঠেই শুরুতেই তিনি শোভনদেব চ্যাটার্জির পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। মাইক হাতেই এগিয়ে যান তিনি। উপাচার্য বলেন, আমি মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের অনেক নাম শুনেছি। এই দেখুন সেই মুহূর্ত। এবারে এই প্রণাম নেওয়াতে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু একজন উপাচার্য তিনি যখন বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে আছেন, তখন তিনি তার পদের গরিমাটা ভুলে গেলেন। কিন্তু ওর কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ হয়নি। সৌভাগ্য হয়েছে, মানে এটা উপাচার্য বলছেন যে শোভনদেব চ্যাটার্জির নাম শুনেছি, ওর কাছাকাছি যাওয়ার সুযোগ হয়নি। আজ সৌভাগ্য হয়েছে, আমি ওনার পা ধরে প্রণাম করে আশীর্বাদ নিতে চাই। তবে মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি সৌজন্যের পরিচয় দেন। প্রণাম করার আগেই উপাচার্যের হাত ধরে নেন মন্ত্রী। বলেন, আমার পরিবারে অনেক শিক্ষক আছেন, আমার স্ত্রী শিক্ষক, আমার বৌমা শিক্ষক, আমার বাবা শিক্ষক ছিলেন। আমি শিক্ষকদের অনেক শ্রদ্ধা করি। পায়ে হাত দিয়ে প্রণাম না করে হাত জোর করেও প্রণাম করা যায়। শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা মতো উপাচার্য এরপর হাত জোর করেই তাকে প্রণাম করেন। পাল্টা হাত জোর করে সৌজন্য দেখান মন্ত্রী শোভনদেব বাবুও। আপনাদের একটু সেই ছবিটা দেখাই, মঞ্চে যে উপস্থিত ছবি, সেই ছবিটা একটু দেখুন। যখন প্রণামের ইচ্ছা প্রকাশ, সেটাও আপনাদের দেখাবো। সরকারের সম্মানীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, স্বাগতম। উপাচার্য শঙ্কর কুমার নাথ তিনি কি বলছেন শুনুন। সব থেকে বড় জিনিস যেটা সব থেকে বড় পাওনা, আমি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম অনেক শুনেছি, কিন্তু স্যারের কাছাকাছি যাওয়ার কোনোদিন কোনো উপলক্ষ হয়নি। আমি ওনাকে আজকে রিকোয়েস্ট করব যে ওনার পা ধরে আমি একটু প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে চাই। আমি এই আশীর্বাদ আমি নিতে চাইছি স্যার। মাইকেই বলবো। দেখুন, আমার পরিবারের সব শিক্ষক, আমার বাবা ছিলেন শিক্ষক, আমার স্ত্রী শিক্ষিকা ছিলেন, এবং তৃণমূলের যে শিক্ষা সেল তার প্রথম চেয়ারপারসন আমার স্ত্রী শিক্ষিকা। আমার বৌমা কলেজে পড়ান। আমার শিক্ষকদের ভিতরে ভয়ঙ্কর শ্রদ্ধা। আমি যদি কোনো শিক্ষকের প্রণাম নিই না সহজে, আমি ওই জন্য করিনি। আপনি হাত জোর করে বললি? হ্যাঁ, আমি ওই জন্য ওই সময় করিনি। হাত জোর করে বললি? ঠিক আছে, আশীর্বাদ করুন যাতে আমরা দেশের সেবা করতে পারি, সারা বিশ্বে আমাদের দেশকে তুলে ধরতে পারি বাই ফেথ। কখনো আমি যা বললাম, কখনো মন্ত্রী আমাদের কাছাকাছি যাওয়া সুযোগ আমরা হয় পাইনি, বা অনেক সময় আমরা অ্যাভয়েড করে চলে গেছি। তো উনি এসে আমার চেম্বারে অনেকক্ষণ বসেছিলেন, এবং আমরা বোধহয় মিউজিয়ামও গিয়েছিলাম সেদিন। তারপরে উনি বললেন যে আমি কমার্সের ছাত্র, এখানকে অ্যালামনাস, পরে ল করেছি। তো উনি আমাদের সঙ্গে সবসময় রয়েছেন। তো আমাদের এই ইউনিভার্সিটির যে ডেভেলপমেন্ট আমরা আরম্ভ করেছি,
আমি জয়েন করার পর আমি একটা কথাই বলেছিলাম যে আমরা যে যাই করি না কেন, তৃণমূল করি, বিজেপি করি, কংগ্রেস করি, সিপিএম করি, যা ইচ্ছা তাই করতে পারি, আমাদের এটা জন্মগত অধিকার, আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। আমরা যে কোনো মতাদর্শে বিশ্বাস করতে পারি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যাই হোক, কিন্তু ইউনিভার্সিটিতে আমরা ঢুকে যাওয়ার পর সব গিয়ে মিলিত হবে বর্ধমান ইউনিভার্সিটিতে। আমাদের একটি ধর্ম বর্ধমান ইউনিভার্সিটি, একটি জাতি বর্ধমান ইউনিভার্সিটি, এবং একটি প্রচেষ্টা বর্ধমান ইউনিভার্সিটির উন্নতি। এই ইউনিভার্সিটিকে আমরা পৃথিবীর বুকে তুলে ধরব। এর যে গৌরব একসময় ছিল, সেই গৌরব গাথা আবার আমরা আরম্ভ করেছি এবং চেষ্টা করব আপনাদের সাহায্যে এবং আপনাদের সকলের একনিষ্ঠ চেষ্টায় এবং আমাদের সঙ্গে থেকে আমাদের যে সাহায্য আপনারা করছেন তার প্রচেষ্টায় আমরা এই ইউনিভার্সিটিকে বিশ্বের দরবারে আবার প্রতিষ্ঠিত করতে পারবো বলে আমার একান্ত বিশ্বাস। উপাচার্যের এমন আচরণে বিতর্ক উস্কে গিয়েছে। এ নিয়ে বিজেপি মুখপাত্র শান্তরূপ দে বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে অপসংস্কৃতিটা কোন জায়গায় পৌঁছেছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রাজনৈতিক দলের নেতা কর্মীদের হাতে পায়ে ধরতে হচ্ছে। একজন আইআইটি থেকে পাস আউট হওয়া মানুষকে পেয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ উল্লসিত ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাকে আইডিয়াল মানবে, তার এমন আচরণ। তাকে তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্যানারের সামনে থাকতে হচ্ছে, মঞ্চে সর্বসমক্ষে নেতা মন্ত্রীদের হাতে পায়ে ধরতে হচ্ছে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনকে পরিচালনা করার জন্য সুষ্ঠুভাবে। এটা নিন্দনীয়, দুর্ভাগ্যজনক। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। তৃণমূল কংগ্রেসের আমলে অপসংস্কৃতিটা কোন পর্যায়ে পৌঁছেছে, যেখানে একজন ইউনিভার্সিটির ভিসিকে রাজনৈতিক দলের নেতাকর্মীর হাতে পায়ে ধরতে হচ্ছে। বর্ধমান ইউনিভার্সিটি ছাত্র সমাজ খুব উৎফুল্ল ছিল এরকম একজন গুণী মানুষকে ভিসি হিসেবে পেয়ে। একজন আইআইটি থেকে পাস আউট হওয়া মানুষ, তাকে দেখে গোটা ছাত্র সমাজ উৎফুল্ল ছিল। তিনি একজন গুণী ব্যক্তি। বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্র যাকে দেখে শিখবে, যাকে মাথায় করে রাখবে, যাকে আইডিয়াল মানবে, সেই মানুষটাকে কিনা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের হাতে পায়ে ধরতে হচ্ছে। তার থেকেও বড় কথা, আইএনটিটিইউসির ব্যানারের সামনে ওনাকে থাকতে হচ্ছে এবং সেই ব্যানারের স্টেজে ওনাকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের হাতে পায়ে ধরতে হচ্ছে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনকে তুষ্ট রাখার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিকভাবে চালনা করার জন্য, পরিচালনা করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের হাতে পায়ে ধরতে হচ্ছে। সমাজটাকে কোন জায়গায় নামিয়ে এনেছে যে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যিনি বসে আছেন, তাকে যদি তার অ্যাডমিনিস্ট্রেশনকে সুস্থভাবে চালাতে হয়, তবে নেতা মন্ত্রীদের হাতে পায়ে ধরতে হবে এবং আইএনটিটিইউসির ব্যানারের সামনে জনসমক্ষে। ভাবা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অপসংস্কৃতিটা কোন জায়গায় নামিয়ে এনেছে। আমরা বারংবার বিরোধী দল হিসেবে অভিযোগ করে গেছি যে যারা যারা অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছেন তারা কেউ সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না, মেরুদণ্ডহীন হয়ে পড়েছেন। এবং আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।